বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ইংরেজি দেব। একটা ভিডিওতে 1000 ইংরেজি, বলতে গেলে হাজার হাজার ইংরেজি তুমি সারাদিন বলতে পারবা। আমি সেই চেষ্টাটা করতেছি। হ্যাঁ, আমরা প্রায় বলি যে হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, এগুলোর মানে হলো আছে। ইজ মানে আছে, দেয়ার ইজ বা দেয়ার আর, এইগুলোর মানে হলো আছে। এখন দেখেন, এই যে হ্যাভ আর হ্যাজের কথা যে বলা আছে, হ্যাঁ, হ্যাভ আর হ্যাজ এর অর্থ হলো আছে। অর্থটা কি বোঝায়? আছে। ইজ মানে হলো, ইজ আর যে ব্যবহার হয় এটাও মানে হলো আছে। দেখো, ঠিক আছে, কত বড় এক সুন্দর কথা। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা যেটা বলতে চাচ্ছি যেটা হলো যে কর্তার কোনো জিনিস আছে, কর্তার কোনো জিনিস আছে, আমরা একটাই জানি, কর্তার কাছে কোনো জিনিস আছে, আছে বুঝাতে। ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবেন, কারণ ঠান্ডা মাথায় ছাড়া ভিডিওটা দেখলে আমার কোনো লাভ হবে না, আমি কষ্ট করা বেকার হয়ে যাবে আমার। হ্যাঁ, আমি আশা করব তুমি ভিডিওটাকে একবারে মনোযোগ দিয়ে A to Z সুন্দর করে দেখবেন, এবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে যেন নেক্সট ভিডিও পেতে পারো। আমি এই আশা রেখে তোমার ভিডিও দেওয়া শুরু করলাম। কর্তার কাছে কোনো জিনিস আছে বোঝাতে এইগুলোর ব্যবহার হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, অ্যাম, ইজ, আর, এইগুলো তো ব্যবহার হবে কর্তার কাছে কোনো জিনিস আছে বোঝাতে। আচ্ছা, যেমন আমরা আই আছে, হ্যাঁ, আই আছে, ইউ আছে, উই আছে, হ্যাঁ, তারপর দে। এরপরে কি বসাই? আমরা হ্যাভ বসাই। হ্যাভ বসাইয়া থাকি, এটা একটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেমন আমরা এরপরে শুধু হ্যাভ যে বসাই, কিন্তু হ্যাজ কখন বসাবো? হ্যাজ বসাবো হি, শি, হ্যাঁ, তারপর হলো তোমার হলো ইট, তারপর নামগুলো যা আছে, নেম, যত নেম আছে, যত নেম, এরপরে আমরা কি বসাবো? হ্যাজ বসাবো। এইটাই ছিল সেই কথা। যদি আমরা এইগুলো না হিসাবটা বুঝি, তাহলে সেন্টেন্স তো আমরা হাজার হাজার করতে পারবো, এটার কোনো ভুল নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি, যখন দেখো, যেমন আই হ্যাভ, আই হ্যাভ, তারপর এখানে লেখেন উই হ্যাভ, হ্যাঁ, তারপর হলো দে হ্যাভ। হ্যাঁ, এখন আই হ্যাভ, আমার আছে, হ্যাঁ, আমার আছে। দেখেন, এখানে আই মানে হলো আমি, আই মানে হলো আমি, ঠিক আছে, আই মানে আমি। কিন্তু যদি বলি আমি আছি, কেমন হবে? এটা তখন হবে না, তখন এই ক্ষেত্রে হবে কি? আমার। আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, আমার কথা বলতে হবে। আমার আছে, কি আছে? তোমরা সেন্টেন্স তো তখন তৈরি করবে। আই হ্যাভ এ কার, হ্যাঁ, আই হ্যাভ অ্যান আমব্রেলা, আই হ্যাভ এ টয়, এইভাবে ইংলিশ করবেন জয়, টয় মানে তো খেলনা, জানেন তো। আচ্ছা, তাহলে আই হ্যাভ এ পেন, হ্যাঁ, ইত্যাদি। আমরা তখন কি বলবো? আমি একটা কলম, তা তো বলবো না। আই হ্যাভ মানে আমার আছে, তখন এইটা প্রকাশ পাবে যে আমার, এই আইটাকে কি প্রকাশ পাবে? আমার। এতটুকু সেন্স কিন্তু মাথায় নিতে হবে তোমাকে। উই হ্যাভ মানে হলো, আমরা। দেখো আমি কীভাবে কথা বলতে চাচ্ছি, মানে এখানে ঠান্ডা মাথা তো অবশ্যই দরকার আছে। উই মানে হলো আমরা, কিন্তু উই মানে কি আমরা? অবশ্যই না। উই মানে হলো এখানে আমাদের। কি লিখলাম? উই হ্যাভ বুকস। আমরা লিখি যে উই হ্যাভ বুকস, মানে এখানে উই তো বলতে অনেকগুলো, এই কারণে বুকস ব্যবহার করলাম, উই হ্যাভ বুকস। হ্যাঁ, আচ্ছা, উই হ্যাভ বুকস, তারপর লেখা যায় উই হ্যাভ পেন্স। দেখো, উই হ্যাভ পেন্স, এখানে প্লুরাল নাম্বার হওয়ার কারণে আমরা এখানে প্লুরাল ব্যবহার করছি। আর প্লুরাল বুঝাইতে হলো আমার কী বিষয় ব্যবহার হবে? হ্যাভ ব্যবহার হবে। আর সিঙ্গুলার হলে তো আমার হ্যাজ বসতো এখানে। আইয়ের পর উইয়ের পরে এখানে তো আমার হ্যাভ বসবে, আর এখানে তোমার উইয়ের পরে তো আর এখানে হ্যাজ বসবে না, এখানে হ্যাভ বসবে। তাহলে দেখো, আমরা এভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছি। আচ্ছা, এখন এটাই বোঝাচ্ছি, যেমন আই হ্যাভ এ বুক, এই যে আমি এখান থেকে সেন্টেন্স লিখলেই যে আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। এখন দেখো, এখানে আই মানে হলো আমি, এখানে হলো আমার।
এটা পার্থক্য হবে আমাদের জায়গা ভেদে আমাদের সেন্টেন্সগুলো পার্থক্য দেখাবে, তখন তো আর আমি একটি বই এটা হবে না। আই হ্যাভ এ বুক, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ এ বুক, হ্যাভ আ বুক। তাহলে আ বুক যে এখানে বলা আছে, আই হ্যাভ আ এ বুক, কিন্তু এখানে যদি আমার না বলে আমি একটা বই, তাহলে এটা হবে না। এটা কমন সেন্স থাকতে হবে, ইংলিশগুলোকে বলতে গেলে তোমাদের এরকম কমন সেন্স থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসেন এখন হি হ্যাজ, হি হ্যাজ আ বুক, ঠিক আছে। এখন এখন যদি বলি হি আর শি, হি আর শি দেখি বলেছে যে আমরা দেখার বিষয় হি আর শি, আমি এত সুন্দরভাবে দেখার চেষ্টা করতেছি, তোমরা বোঝার চেষ্টা করবে। হি আর শি, এরপরে কিন্তু আমার হ্যাজ আসে, আচ্ছা হ্যাজ আসে। তাহলে হি আর শি মানে হলো এর পুরুষের বেলা আমার হি, আর মেয়েদের বেলা হলো আমার শি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করতেছি। এখন যদি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। এখন হি আর শির পরে আমার হ্যাজ বসতেছে, এখানে ছেলে বোঝালে হি আর মেয়ে বোঝালে শি। এখন কি আমরা বলবো, সে যে হি হ্যাজ আ বুক, যে সে একটি বই আছে, এটা বলে কি এখন বলবো আমরা সে, এখানে বলবো না, এখানে বলবো আমরা তার, তার একটি বই আছে, তার একটি বই আছে, ঠিক আছে। আমি কিন্তু বেশি দিতে চাচ্ছি না, তোমাদের খালি কমন সেন্স মানে হলো এখানে এমনভাবে সেন্স মাথা আসবে, তোমরা ইংরেজিগুলো অনার্বল ইনশাল্লাহ বলতে পারবা, সেটা আমাকে বলা লাগবে না, তোমরাই ইনশাল্লাহ বলতে পারবা। আচ্ছা, তারপরে আমরা দেখি পরের কাজটা কী করা যায় একটু, যে আচ্ছা ইজ, ইজ ইজ আর হলো মানে ইজের ব্যবহারটা হয় এরকমভাবে, ইজ মানে হলো আছে, ওই এম মানে হলো আছে, এম এ এম এম মানে হলো আছে। তাহলে এগুলো কীভাবে আছে আমরা এখন দেখি নেই। কথা নিজে আছে বোঝাতে, কথা নিজে, কথা নিজে আছে বোঝাতে, বুঝাতে, বুঝাতে ইজ বসে, ইজ বসে। এক্সাম্পলটা আমরা দেখি এখন, এক্সাম্পলটা হলো এরকম, এটা এক্সাম্পলটা হলো এরকম, যে সে 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 ঘরে আছে, দেখছো, মনে করো সে ঘরে আছে, তাহলে কি লিখবো আমরা, তাহলে হি ইজ ইন দ্য রুম। কি বোঝা গেছে যে এখানে ইজ মানে যা আছে, তাহলে আমরা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এবার বি নম্বর, সে সে বাজারে আছে, বাজারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, হি ইজ ইন দ্য হলো মার্কেট লিখতে পারি আমরা, এম এ আর মার্কেট, ঠিক আছে। সে বাজারে আছে, হি ইজ ইন দ্য মার্কেট, আমরা দিতে পারলাম। আচ্ছা, এখন যদি বলা যায় সি নম্বর, সে রংপুরে আছে, রংপুরে আছে, তাহলে আমরা কি লিখব, হি ইজ ইন রংপুর। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, আমি মনে করি খুবই ইন্টারেস্টিং। মানে তুমি এখন সাজান, যত ধরনের ইংরেজি আছে সাজান, যেমন যদি আমরা লিখতে পারি, এখানে কি আছে যে শি ইজ, মেয়ে ভাষায় শি ইজ ইন ঢাকা, শি ইজ ইন দিল্লি, শি ইজ ইন হায়দ্রাবাদ, একটা শহরের নাম। করিম ইজ ইন মনে করো যে কুয়াকাটা, করিম ইজ ইন মনে করো যে গঙ্গাচড়া, ইত্যাদি আমরা দিতে পারবো কি না, অবশ্যই দিতে পারবো। যেমন আছে মিনা ইজ ইন দ্য রুম, হেনা ইজ ইন দ্য রুম, তারপর করিম ইজ ইন দ্য রুম, নাফি ইজ ইন দ্য রুম, মানে ফাদার ইজ ইন দ্য রুম, মাদার ইজ ইন দ্য রুম। আচ্ছা, তাহলে আমি যদি এইভাবে সেন্টেন্সগুলো এখন বলতেই থাকি তাহলে সমস্যা তো নাই। যেমন আমার আমি রুমে আছি, আমি মনে করো আমি ঘরে আছি, তাহলে কি লিখব, আই আম ইন দ্য রুম। এখানে আম কেন ব্যবহার হইলো, আই অ্যাম কেন ব্যবহার হইলো, আমরা যে ওই যে অ্যাম মানে হলো আছি, আছি, আছে বা আছি এইরকম আছে। এখন বলবো কি আমি রুমে আছে, এটা বলবো, তখন আমি বলবো যে আমি রুমে আছি। এখন বলা হয় করিম রুমে আছে,
এটা থার্ড পারসন, অন্য কেউকে বোঝাচ্ছে। যখন নিজেকে বোঝায় তখন আমরা বলবো যে আমি রুমে আছে, এটা বলবো, তখন বলতে হবে যে আমি রুমে আছি। এটা কিন্তু খুব, আমার ভিডিওটা দেখলে খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। আমি বলছি প্রথমে এক সেন্টেন্সে 1000 সেন্টেন্স বা লাখো সেন্টেন্স তুমি বলতে পারবা, এটাই আমি বোঝাতে চাচ্ছি তোমাকে। হ্যাঁ, কিন্তু এখানে আর অন্য কোনো আমার এখানে বোঝাতে চাচ্ছি না, এই জিনিসটাকে আমি এভাবে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা লিখলাম তো যে হি, তার একটা বই আছে, তার একটি বই আছে। তাহলে হি হ্যাজ এ বুক। হ্যাঁ, এই যে হ্যাজ মানে আছে, তার। এখন যদি বলো সে আছে, এটা তো হবে না, এখানে তার ব্যবহার হতে হবে তখন। আচ্ছা, এখন যদি বলা হয় ইউ হ্যাভ আ বুক। এখন তুমি একটি বই আছে এটা হবে, এখানে বলতে হবে তোমার একটি বই আছে। এখানে খেয়াল রাখবেন, তোমার একটি বই আছে। এখানে কিন্তু কারোর সঙ্গে কারো জ্ঞানজাম লাগাবেন না, তাহলে জ্ঞানজাম লাগালে শিখতে পারবেন না। তুমি একটি বই কখনো হয় না, তুমি একটি বই। হ্যাঁ, এখানে তোমার একটি বই আছে, এটাই মাথায় রাখতে হবে। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো হবে, হ্যাঁ, সেগুলোর মধ্যে হ্যাজ বসবে, আর প্লুরাল হলে আমার হ্যাভ বসবে। আর আই ইউ উই এগুলোর প্রতি আমরা হ্যাভ বসে, ঠিক আছে। আইয়ের পরে আমার অ্যাম বসে, বাকি হিসেবে জ্যাম। একটা বলা আছে আইয়ের পরে অ্যাম, বাকি হিসেবে হলে জ্যাম তো আমরা বুঝি, রাস্তায় ট্রাফিক জ্যাম হয় না, সেই ট্রাফিক জ্যাম তোমরা এটা মাথায় রাখবেন, আইয়ের পরে অ্যাম, বাকি হিসেবে হলে জ্যাম। আচ্ছা, এখন আমরা দেয়ারের কথা বলি, একটু দেয়ারের কথা বলি, যে দেয়ার। হ্যাঁ, দেয়ারের কথা আমরা সুন্দরভাবে বোঝাতে চাই। দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার আর, এটা আছে অর্থে ব্যবহার হয়, আছে অর্থে ব্যবহার হয়। এটা আছে অর্থে ব্যবহার হয়, সেটা আমাদের বিজ্ঞ যারা ইংরেজি তৈরি করছে তারাই আমার এই কথা কয়। আচ্ছা, এখন সাবজেক্ট নাই, দেখো সাবজেক্ট নাই, সেক্ষেত্রে দেয়ার বসবে। হ্যাঁ, দেয়ার বসবে। এখন যদি আমার দেয়ারের পরে সিঙ্গুলার যদি আমার নাউন থাকে তাহলে দেয়ারের পরে আমার ইজ বসবে, আর যদি প্লুরাল হয় দেয়ারের পরে তাহলে আর বসবে, এটাই হলো চিরন্তন সত্য। আচ্ছা, তাহলে দেয়ারের পরে আমার কি বসে, ইজও বসে, দেয়ারের পরে আরও বসে। আচ্ছা, দেখেন আমরা কীভাবে সেন্টেন্সটা ব্যবহার করি, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ সিঙ্গুলার SINGU সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে PLURAL, প্লুরাল হলে হলো আর। হ্যাঁ, সিঙ্গুলার হলে ওয়াজ দিতে পারবো আমরা, এখানে প্লুরাল হলে আমরা ওয়ার দিতে পারবো, এটাও কিন্তু চিরন্তন সত্য। কারণ চিরন্তন সত্য বলতে আমরা সেন্টেন্স তো ওইভাবে তৈরি করবো। আচ্ছা, তাহলে এখানে হলো কেমন, যে দেয়ার ইজ বা আর, হ্যাঁ, তারপর একটা নাউন প্লাস হলো PLACE প্লাস। আমাদের গ্রামে একটি, লেখো আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দেখো তাহলে কীভাবে আমরা সেটা লিখবো, দেয়ার ইজ এ মস্ক, MOS, QUE, এটা QUE মস্ক, ইন আওয়ার ভিলেজ VILLAG, ঠিক আছে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তা দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। এইখানে দেখেন একটা মসজিদের কারণে এখানে ইজ বসছে। এখন যদি বলা যায় আমাদের গ্রামে দুইটি মসজিদ আছে, আমাদের গ্রামে দুইটি মসজিদ আছে, তখন তোমরা কি লিখবা, তাহলে লেখো, আমি বোঝার জন্য বলতেছি, তোমার যত সিনেস বলতে পারো। এখন দেয়ার আর টু দেয়ার আর টু মস্ক ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, এখন তোমরা লেখো যে আমরা এভাবে বলতে চাচ্ছি যে আমাদের গ্রামে দুটো প্রাইমারি স্কুল আছে, তা দেয়ার আর 2 প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, যে দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। এটা আমরা সহজভাবে বলতে পারতেছি, এইভাবে যদি বলতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, যে দেয়ার ইজ এ মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটা মাদ্রাসা আছে, দেয়ার আর 2 মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ। আচ্ছা,
তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু বলতে পারতেছি, এখানে কোনো ঝামেলা আমি মনে করি না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি আমার ভিডিওটাকে সামান্যতম ভালো মনে করো তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা রাখবা। আমি আবারও তোমাকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে এগুলো জিনিস তোমাদের হ্যাভ, হ্যাজ, ইজ, অ্যাম, ইজ, আর, হ্যাঁ, আমরা এমও এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, কর্তার কাছে কোনো জিনিস আছে বোঝালে এগুলো ব্যবহার হয়। এগুলো একটু ভালো করে চিন্তা করবা, তোমরা বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।